পূর্ব বর্ধমান সগড়াইয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি অভিনব বিজয় উৎসবের আয়োজন করা হয়, যেখানে এলাকার মানুষদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এই সভায় প্রধান উপস্থিত অতিথি হিসেবে ছিলেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, অঙ্গীকার মঞ্চের সম্পাদক কৌশিক রায় সহ বিশিষ্ট জনতা। আজকের এই মহৎ রক্তদান উৎসব নিয়ে আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, বিশিষ্ট সমাজসেবী কৌশিক রায়। আমরা সরকারে আসার পর জানতে পেরেছিলাম যে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে যে ব্লাড ব্যাংক সেটা রক্তশূন্য, এবং শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয়, তৎসংলগ্ন আরও যেগুলো আমাদের বেসরকারি ব্লাড ব্যাংক আছে সেখানে রক্ত ছিল না। তারপর আমরা উদ্যোগ নিয়েছি, সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। আর আমরা খণ্ডঘোষের মানুষ তো সবসময় অগ্রণী ভূমিকা পালন করি, সেটা স্বাধীনতা সংগ্রামী বলুন বা যে কোনো কাজের ক্ষেত্রে। তাই আমাদের এই খণ্ডঘোষ বিধানসভার সগড়াই অঞ্চলে, এটা খণ্ডঘোষ 5 নম্বর মণ্ডল, 228 আর 29 নম্বর যে বুথ, এটা একদম বিডিও অফিসের অপোজিটে। এখানে বারারিতলায় আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বর্ধমান টেরেজা হসপিটাল সংলগ্ন ওম ব্লাড ব্যাংক তারা এসেছেন। এনারা এর আগেও আমাদের উগরিতে একটা দিনের বেলায় হয়েছে, সেখানে রাখি রায়ের নেতৃত্বে, রাখি রায়, শুভদীপ সেন, তাদের নেতৃত্বে একটা রক্তদান শিবির হয়েছে। এই একই টিম আবার এখানেও একটা রক্তদান শিবির করছে। আমরা চাই প্রতিটা মানুষ যেন রক্ত পায় যাদের প্রয়োজন, এবং এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আমরা আরেকটা প্রচার করছি যে আগামী দিনে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প এটা যাতে প্রতিটা বিদ্যালয়ে করা যায়। কারণ সবার আগে ছিদ্রটাকে বোঝাতে হবে, না হলে শুধু রক্তদান করে আমরা সমস্যাটা মেটাতে পারবো না। তাই যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে আমরা এই বার্তা দিচ্ছি যে আপনি যে আপনার এলাকায় যত ছোট শিশু আছে তাদের, মানে যাদের এখনও বিয়ে হয়নি, তাদের অবশ্যই যেন থ্যালাসেমিয়া ডিটেকশনটা করানো হয়। এখানে 101 জনের আমাদের টার্গেট আছে, চলছে। এখনও পর্যন্ত দেখলাম 50+ হয়ে গেছে। সবাই দিচ্ছেন, মানুষ আগ্রহী, তারা আসছেন, রক্ত দিচ্ছেন। এখন এটা খুব ভালো লাগছে যে আমরা শুধু আয়োজন করেছি, আমরা বাড়ি বাড়ি বলতে যাইনি, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, সেবা ভাব বেড়েছে। কারণ এখন রাজ্যে যে সরকারটা চলছে সেই সরকারের মূল নীতি হচ্ছে সেবা। আমরা বলি সেবাই সংগঠন, তৃণমূল কংগ্রেসের ছিল চুরিই সংগঠন। এটা ওদের সঙ্গে আমাদের পার্থক্য। তাই মানুষ স্বেচ্ছায় আসছে সেবা করতে। আপনাদের কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন আজকে? কর্মী সমর্থকদের বার্তা এটাই দেবো যে তারা সমাজে প্রতিটা স্তরে সেবার কাজ করুক, শুধু রক্তদান নয়, এর সঙ্গে বৃক্ষরোপণ এবং আরও অন্যান্য যে সেবা কাজ এবং সরকারি যে প্রকল্পগুলো আসছে, কেন্দ্রের যে 225টা জনমোহিনী প্রকল্প আছে, সেগুলো যারা যোগ্য সেরকম প্রতিটা মানুষকে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সেবাটাও করতে হবে আমাদেরকে। সকাল থেকে আজকে কলেজ মোড়ে যে জলছত্র হয়েছিল সেটা এনারা হয়তো জানেন না, বাট বিকালবেলাতে মৃত্যুঞ্জয়ের মানে ইনভিটেশনেই এখানে আসা আমি এসে এখানে খুব আপ্লুত। কারণ হচ্ছে আমি খণ্ডঘোষেরই, আমার যে জন্মস্থান সেটা খণ্ডঘোষ শেয়ারা বাজার আরিন গ্রামে আমার জন্ম, আমার ব্লক অফিসও এটা। তো আমি এখানে এসে এতটাই আপ্লুত যে আমিও একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম যে রক্তদানের মধ্যে দিয়ে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, মানুষের সাথে মানুষের যে সম্পর্কের একটা আদান প্রদান, সেটা সম্ভব। আর রক্তদান ছাড়া আজকের ডেটে যে ধরনের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে নানান ধরনের কঠিন ব্যাধি শুরু হয়েছে, সেখানে বিনা রক্তয়ে কোনো কিছুই চলবে না। আমার আগেই বক্তা যেটা বললেন যে বর্ধমান হসপিটালের রক্তশূন্য হওয়ার পেছনে যেটা বড় কারণ, সামাজিক কাজ আগের সরকার যারা ছিলেন তারা সেইভাবে করেননি। তাদের মনই ছিল না যে সমাজকে কীভাবে গড়ে তুলবেন, সমাজের যে পরিকাঠামোকে বাঁচাতে গেলে যা যা প্রয়োজন সেইগুলোর থেকে বেশি তারা বালি, কাঠ, পাথর এইগুলোতে চলে গিয়েছিলেন। যাক, সেটা তাদের কাজ, তারা করেছে। আমাদের কাজ এখন আমরা সবাইকে নিয়ে এই ধরনের কাজ না করে গঠনমূলক কাজ, কনস্ট্রাকটিভ ওয়ার্ক কীভাবে করা যায়, কেমনভাবে করা যায়, তার জন্য যেভাবে দরকার, যেভাবে প্রয়োজন আমরা এগোবো। আজকে অঙ্গীকার মঞ্চ বর্ধমান শহরে যাই কাজ করছে। আজকে আমি এলাম খণ্ডঘোষে, আমাকে যেভাবে ওনারা সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমাকে যে জায়গায় মানে বসিয়েছেন, আমি নেক্সট টাইম খণ্ডঘোষের যে কোনো ধরনের অনুষ্ঠানে আমায় যদি তারা বার্তা দেয়, আমায় যদি তারা বলেন, আমি আসবো এবং যেভাবে আমার সাহায্য দরকার আমি সেইভাবে সাহায্য করতে বাধ্য থাকব, কারণ আমি এখানকারই ছেলে। 5 তারিখ
পরিবেশ দিবস। তো পরিবেশ দিবসে আমার অঙ্গীকার মঞ্চ কিছু, শুধু তো মানুষকে জল খাওয়ালে মানুষের রক্ত দিলাম, সব করলাম, কিন্তু পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কুকুর, পাখি, গরু এদেরও জল খাওয়াতে হবে এই প্রচণ্ড দাবদাহে। তো আমি সবাইকে এইটুকুই অনুরোধ করব যে 5 তারিখে পরিবেশ দিবস আছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পাখি এবং প্রাণী যারাই আছে, কুকুর, গরু, যাদের রাস্তায় যেগুলো ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, তাদের একটু জল, তাদের খাবারের ব্যবস্থা করা হবে এবং গাছও লাগানো হবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 5 তারিখে বর্ধমান বিবেকানন্দ কলেজের গেট থেকে আমরা এই অভিযান শুরু করব। সকলকে আমার আমন্ত্রণ রইল, আসবেন সেদিন।